না, ওই যে ড্রাইভার তো আছেই, ভালো না। ওইখানে আপনি গাড়ি ঘুরাইতে আপনার 10 সেকেন্ড না 15 সেকেন্ড লাগে, ও ওখানে 3-4 মিনিট ধরে ঘুরায়। কোথায় মামা? আমাদের বাড়ির এখানে ঘুরাইতেই পারে না। ধীরে চলা ভালো, অবশ্যই সাবধানে থাকা ভালো। আমার সাহস তো সবার এক থাকে না, তবে অবশ্যই সাহস না, ওটা কনফিডেন্সের বিষয় না, ওটা হইতেছে স্কিলস। ও ঘুরাইতে পারে না। সাহসের মৃত্যু তাড়াতাড়ি, মৃত্যুর মৃত্যু ধীরে ধীরে ধীরে। কিন্তু অতিরিক্ত সাহস ভালো না। সমস্যা হইতেছে ঘুরাইতেই পারতেছিল না। একদিন যাই আপনার সঙ্গে দেখা করে। সেদিন গাড়ি কতক্ষণ চালাচ্ছিল মামা জানো? কবে? যেদিনটা খালু সকালে যেদিন মারা গেল। সকালে কত? 140, পাগলের মতো। ওটা তো নর্মাল স্পিড, ওটা তো নর্মাল স্পিড হাইওয়েতে। নিজের জীবনটা আনে না। তুমি মিঠাপুকুরতে ফুলবাড়ির রোডে 140, তুমি কি খাম খেলে মনে হচ্ছে এটা? ওই রাস্তা না না, আমি ভাবতেছি যে ওই যে ঢাকা রংপুর হাইওয়েটা। বাসগুলাতেও বলতেছে 120-এর নিচে না রাখতে। বাঘগুলায় আমাদের যায় না। যার স্কিল আছে সে চালাইতে পারে। আর গাড়ির তো চাকার কন্ডিশনও ভালো। ওটা সিভিক যে চালাইতে পারে তার কোনো সমস্যা হয় না। মোটরসাইকেলওয়ালা কথাই শোনে না, এগুলা আমার সবচেয়ে বেশি মেজাজ করে। আমার দুলাভাই চালাইতো কি সুন্দর করে। উনি অনেক সুন্দর গাড়ি চালাইতে পারতো। আমি যখন টাঙ্গাইল থাকতাম, দুলাভাই গাড়ি নিয়ে যাইতো, আমার বাসায় থাকতো, থেকে পরের দিন আবার চলে যেত ঢাকা। অথবা আসার সময় আমার ওখানে মানে একটা সময় এখানে উঠতো, উঠে রাত্রি যখন করতো পরের দিন আসতো। কয়েকবার গেছি, তখন অরণি ছোট ছিল। আম্মু গেল ঈদে এরকম একাকিত্ব কখনোই লাগেনি আমার, এবার তো একাকিত্ব লাগে। খুব মানে গাড়ি চালাইতো। ওনার সাথে একবার বেগম রোকেয়াতে গেছিলাম অনেক দিন আগে, তখন এই পাশাড়ি পাড়াতে থাকতাম। উনি চালাইতেছিল, অনেক সুন্দর চালায়, ছোট একটা গ্যাপ দিয়েও গাড়ি ভালো স্পিডে পার করে দিতে পারতো। কবে কবে একসঙ্গে থাকলাম, ভাই বোনের মতো করতো। কিন্তু শেষ দেখাটা যে আমরা দেখতেই পারলাম না। আমাকে বিজু বলে ডাকতো, বিজু বলতো সবসময়। আমার নাম ধরে কমই ডাকতো। সেদিন 25 তারিখে আপা সানজিদা আমাকে ওর বাপের বাড়িতে ঈদ করতে নিয়ে যাবে, এই নিয়ে কত ঝগড়া ওর আর আমার মাঝে। আমি যাবই না, ও আমাকে ছাড়বেই না, ওর বাপ মাও ছাড়বে না। যার জন্য হুম। আমি লাস্টে মামা পর্যন্ত আমাকে 24 তারিখে রাত্রে মামা পর্যন্ত আমাকে বুঝাইলো। আমি বললাম আমি যাব না, ও যেতে ইচ্ছা করছে, ওর বাপের বাড়িতে ঈদ করে আসে। আপনি তাহলে প্রেমপুরেই ছিলেন? হ্যাঁ, তারপরে 25 তারিখে রাত্রে শান্তিতে চলে গেল। 26 তারিখে ম্যাডাম আমাকে ফোন দিলে মনে হয় 9টা এরকম সকালে, বললো তুমি আসো। পরে চলে আসলাম, আমি আস্তে আস্তে এখানে সন্ধ্যায় বাজালাম। পরের দিন সকালে আমরা রেডি হচ্ছি, আমি অক্সিজেন নিতে গেছি। তখন কল দিয়ে বলতেছে অক্সিজেন লাগবে না। মাসুম ভাইয়ের সঙ্গে 8:30 আমি কথা বলছি। ও বলতেছে 3টা অক্সিজেন আছে। আমি বললাম 3টা দিয়ে চালান, আমি আসতেছি অক্সিজেন। অক্সিজেন গাড়িতে উঠাইছি, গাড়ির গেট খুলছি, চাবি লাগাইছি, স্টার্ট দিব, এমন সময় ম্যাডাম আমার ফোন দিয়ে হচ্ছে তোর অক্সিজেন নিতে হবে না, তুই তাড়াতাড়ি চলে আয়, আমাদেরকে এখনই যেতে হবে। অক্সিজেনগুলো নামাই দিয়ে গেলাম। আসলে স্যারকেও হয়তো বা শেষ জায়গা দেখতে পাবো বিধায় আমি মনে হয় চট্টগ্রামে যাইনি। যে কোনো পরিস্থিতি হোক ভাই, অস্বাভাবিক গাড়ি চালাবে। প্রত্যেকের জীবনের মূল্য আছে, যে যায় সে তো যায়। না, ওরা তো বলতেছে যেভাবে গাড়ি চালাচ্ছেন, ওখানে অরণি, সারা, আপা, আপনি 4টা প্ল্যান ছিলেন। হ্যাঁ, আমাদের তো কিছু হবে না এই বিশ্বাস তো আছে, কিন্তু আমাদের সামনে কেউ করলে ও যে বাঁচবেই না। না ঠিক আছে, না ও বিশ্বাসের দরকার নাই, তারপরও নিজের আমাদের সবার আগে না নিজের কেউ সামনে বললে ও যে কোথায় উড়ে যাইতো। ওইভাবে ওরা কিন্তু আইনত করে।
লাইফে আমি অত জোরে গাড়ি চালাইনি সেদিন একটা পশু পাখি কুকুর বিড়াল করলে তো শেষ। তারপরেও আপনার বোন করছে যে তুই আর একটু জোরে চালা। ওর কথা শুনবেন না কখনো। গাড়িতে 190 যাবে। বাহ, বাড়ি থেকেও ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি আসেন, কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন। সব সময় হচ্ছে এখনো বেঁচে আছে, আপনি তাড়াতাড়ি আসেন। কখনো আপনি কখনো বুদ্ধি কাটান আপনার মতো নেবেন, সবসময় শুনবেন। কারণ আল্লাহ পাক মেয়েদের মাথায় বুদ্ধি কম দিয়েছে। এটা সত্যি। ড্রাইভারদের মাথায় বেশি বুদ্ধি আপনি যেটাই বলেন। আপনি আপনার মতো করে অস্বাভাবিক, এটা ঠিক না। কারণ জীবনটা আপনারও বাচ্চা আছে, বউ আছে, বাবা মা আছে, ভাই বোন আছে। আসার সময় 50-60 করে নিয়ে আসছি। মোটেও ঠিক না। ওই যে এর আগে একদিন গেলাম, আপা বলে যে সামনে গাড়ি যাচ্ছে, সম্মান করা যাবে, চালা। না ম্যাডাম, নিষেধ আছে, যে আইনে দণ্ডনীয় করতে হবে, চালা যাবে না। জীবনের মূল্য সবার আগে। প্রত্যেকটা আজকে অ্যাক্সিডেন্ট করে একটা হাত না ভেঙে গেলে কেউ কিন্তু সাহায্য করবে না। তাও তো আসবে। বন্ধু হয়ে হাসপাতালে পড়ে থাকলে কেউ কিন্তু আসবে না। ওই একবেলা গিয়ে সাইলে একবেলা গিয়ে দেখে আসবো দুটো ফল দিয়ে। কিন্তু আপনার কষ্ট, আপনার ফ্যামিলির বোঝা, এটা কিন্তু নিজের জন্য। সবসময় নিজের সেফ আগে তারপরে বিপদ বলে আসে না। বাংলাদেশে হাসপাতালগুলোয় বেশিরভাগ উন্মুক্ত এই দুর্ঘটনা থেকে অবস্থায় ছিল। এটা হলো অসাবধানতা। এটা কিন্তু যার জীবন তার জন্যই, কেউ বহন আমি করে না। ভাবতেছিলাম আপা স্যারকে ঈদের 2-3 দিন পরে আমি এসে দিয়ে যাব। এখানে হ্যাঁ, আমি আগে তো ভাবতেছিলাম যে স্যারকে, ম্যাডাম আমাকে বলতেছিল। আসলে শাশুড়ি তো মাঝে একেবারে পাগলা কুকুরের মতো হয়ে গেছিল। এটাই সমস্যা হয়ে গেছিল। ও যদি, ওই মহিলা যদি একটু বুঝে শুনে ধৈর্যের সাথে, যে আমার ছেলে এত বড় অসুস্থ, আমি একটু ধৈর্য ধারণ করি, কিন্তু এ পাগলা কুকুর হয়ে গেল শেষবেলাতে এসে। এই কারণে আবার বিড়ম্বনা হয়ে গেল, মাথা খিটখিটা হয়ে গেল, অস্বাভাবিক হয়ে গেল। ভাইয়া কোথায় আপা ডিউটিতে? দিনাজপুর দিনাজপুর গেছে। বাপের বাড়ি কালকে আমরা মা ছেলে শুধু। আপুকে ফোন দিলাম যে আপা যাই। এই ড্রাইভারটা আসলে আপা আমি একটু চট্টগ্রামে যাবো, মানে আমার কোথায় জানি হঠাৎ কবে যাবেন? এই ড্রাইভারটা স্কুটি থেকে আসলেই যাবো। কবে? কবে যে আসবে? এর মাঝে চলেন, আমি হচ্ছে একদিন বাড়ি থেকে আপনার সাথে যেতে ভালো লাগছে। আপনার সাথে গেলে বিশ্বাস আছে আপনার ড্রাইভিং অনেক পার্থক্য মানুষের থেকে। তাহলে উনি আসার আগে তখন আপুর ছুটি শেষ হওয়ার আগেই যাবে। ও ছুটিতে আছে। তাহলে তাহলে কালকে না হোক পরশুদিন, পরশুদিন চলে। পরশুদিন যাই। কালকে তো আসবেও। হ্যাঁ, পরশু দিন গেলে আরও ভালো হয়, কারণ আমার আবার কয়েকদিন পর থেকে আবার কোচিং, স্কুল সব শুরু হবে। তারপর আবার আমি 4-5 তারিখ সময় দিতে পারবো না, আমার লোক আসবে। তাহলে ওই ড্রাইভারটা মনে হয় কালকে আসবে নাকি? আসলে ওকে রেখে যাব, ম্যাডামের কিছু লাগবে, এটা শুধু লাগলে তো ওখান থেকে হেঁটে হেঁটে এনে দেবে। আমরা অত লেট করবো না, আমরা সকাল সকাল যাবো। এক থেকে চলে আসবো। আমরা কারা কারা যাবো? মেজো খালা যাবে না? চলো আমাদের যা করবো। ও আমরাই থাকবো। আচ্ছা। আপনি এখন বাসায় চলেন, আমাদের ছুটি আছে। আমার না, কালকে বাহ। না 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 বাটা না। আরে ভাই চলেন, ওখানে আমার অন্য হচ্ছে একদিন। রুটি করবো, আর গমের রুটি আছে। আর হচ্ছে মাংসটা ঈদের দিন খুব মজাদার হয়েছিল, জাল দিয়ে বেশ ভুনা হচ্ছে, অনেকগুলোই আছে। আমি তো খাইলাম এই আপনি আপনার এখন 3:30টার পরে মনে হয়। তারপরে এখন চলেন রুটিকে একটা হলো খাবেন। পুরো জায়গা পানিতে ডুবে গেছে একদম, কিছু যেখানে ফাঁকা ছিল পুরো পানিতে ডুবে গেছে। একটা একটা চা কফি খাইয়ে আর সুন্দর একদিন করে পানি হলেই তো একেবারে সত্যি হয়ে যাবে। পুরা রাস্তা তো পানি ডুবে গেছিল, রাস্তায় পানিতে ডুবে গেছিল। এই যে শাহিন, সুন্দর করে এর থেকে
থেকে চলেন দুনিয়ার থেকে খারাপ লোক দেখি নাই। আসেন উপরে আসেন।